হ্যালো গাইস, আমি এখন আছি এই যে আমাদের মাঠে। তো ভালোবাসা বলেন বা অনুপ্রেরণা বলেন, যাই বলেন না কেন, চুয়াডাঙ্গার মুন্না ভাই আমাকে সবসময় আপনারা সাপোর্ট করবেন, ফলো করবেন। আমি মূলত এখন আপাতত কৃষিদের নিয়ে কাজ করতেছি, ভিডিও বানাচ্ছি, কন্টেন্ট তৈরি করতেছি যে তাদের জীবনযাপন কেমন, তাদের চলাফেরা কেমন, হ্যাঁ, তারা কিভাবে জীবিকা নির্বাহ করে বেঁচে আছে, হ্যাঁ, তারা কতটা হাড় ভাঙা পরিশ্রম করে জীবনযাপন করে, সেই সব সম্পর্কে আমি আপনাদের কাছ থেকে তুলে ধরছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগেও ভিডিওতেও আমি দেখিয়েছি কয়েকটা গ্রাম বাংলা বৈচিত্র্য সম্পর্কে। তো আমি এখন এই যে বসে আছি এই যে স্যালো মেশিন, যেটা দিয়ে মাটির নিচ থেকে পাতাল দিয়ে পানি ওঠে। হ্যাঁ, এটা মূলত স্যালো মেশিন। এই স্যালো মেশিন দিয়ে পানি তুলে বিভিন্ন জমিতে পানি সরবরাহ করা হয়, যদি ধানের জমিতে, তারপরে যে পটলের ভুঁইতে, আখের জমিতে, পাটের জমিতে, এখানে অনেক ফসল আছে যে এই স্যালো মেশিনের পানির সাহায্যে এই ধানের গাছগুলা, পাটের চারাগুলা, পটলের বানগুলা বেঁচে আছে। শুধুমাত্র কৃত্রিম উপায়ে, হ্যাঁ, প্রাকৃতিক উপায়ে, এই যে মাটির নিচে যদি পাতাল না থাকতো, পানি না উঠতো আল্লাহর প্রাকৃতিক নিয়মে, তাহলে কখনো কিন্তু এই ফসলগুলো উৎপাদন করা সম্ভব হতো না। সব কিছু একটা প্রকৃতির একটা নিয়ম, হ্যাঁ, আল্লাহর একটা সৃষ্টি। তো এগুলো যদি না থাকতো ভাই, তাহলে কখনো আমরা বেঁচে থাকতে পারতাম না। হ্যাঁ, আমাদের জীবনধারা এত সহজ হতো। কৃষক যদি না থাকতো কখনো আমরা বেঁচে থাকতে পারতাম না। তাদের জন্যই ভাই আমরা বেঁচে আছি। তো আসুন আমরা কৃষকদেরকে সম্মান জানাই, তাদেরকে ন্যায্য মূল্যে সঠিক তাদেরকে ন্যায্য নির্ধারণ করি। তো কৃষকদেরকে মূল্যায়ন করি। আসুন আমরা তাদেরকে স্যালুট জানাই, হ্যাঁ, তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের অধিকারটা দিই। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সবাই আমার পাশে থাকবেন আর ফলো দিবেন। আমি আপনাদেরকে ফলো দিব। ধন্যবাদ।